আপনি কি জানেন পৃথিবীতে এখনো এমন কিছু মানুষ আছে যারা আধুনিক পৃথিবীর সাথে প্রায় কোনো যোগাযোগ ছাড়াই আদিম জীবনযাপন করে, যাদের ঘর মাটিতে নয় গাছের ডালের উপর, যাদের কাছে টিভি, মোবাইল, ইন্টারনেট, এমনকি টাকা পয়সাও নেই। আজ আমরা চলেছি ইন্দোনেশিয়ার গভীর অরণ্যে, পাপুয়া প্রদেশের জঙ্গলে, যেখানে বাস করে বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং বিচ্ছিন্ন উপজাতি করয় উপজাতি। অন্তিমের আজকের এপিসোডে আমরা জানব করয় উপজাতিদের জীবনযাপন সম্পর্কে। চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেওয়ার জন্য। করয় উপজাতি ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে বসবাস করে। দক্ষিণ পূর্ব এশিয়ার শেষ বন জঙ্গলের মধ্যে এখানে আজও সভ্যতা পুরোপুরি পৌঁছায়নি। এই উপজাতির সংখ্যা মাত্র 3000 থেকে 4000। তাদের ভাষা, ধর্ম, জীবনযাপন সম্পূর্ণ প্রকৃতি নির্ভর। এরা বিশ্বাস করে মানুষের সাথে প্রকৃতির সম্পর্কই জীবনের মূল রহস্য। করয় উপজাতির সবচেয়ে আশ্চর্য বিষয় হলো তাদের বাড়ি। এরা ঘর বানায় গাছের ডালে, কখনো 50 ফুট, কখনো 80 ফুট, এমনকি 200 ফুট উঁচুতে। আর তাদের এই ঘর বানানোর উদ্দেশ্য হলো বন্য জীবজন্তু থেকে নিজেদেরকে বাঁচাতে এবং শত্রুর মোকাবেলা করতে। এই ধরনের ঘরবাড়ি তৈরি করতে তারা ব্যবহার করে বাঁশ, লতাপাতা এবং গাছের পাতা। তারপরও তাদের ঘরগুলো টিকে থাকে 10 থেকে 12 বছর পর্যন্ত। পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন এই আদিবাসী জনগোষ্ঠীকে 1974 সাল নাগাদ একদল নির্বিজ্ঞানে আবিষ্কার করতে সমর্থ হন। করয় আদিবাসীরা করই নামক নিজস্ব প্রাচীন ভাষায় কথা বলে। এদের অর্থনৈতিক আয়ের প্রধান উৎস গাঁজা চাষ। তবে গবেষকদের মতে এটি তাদের আদি পেশা নয়। আধুনিক বিশ্বের সাথে যোগাযোগ স্থাপিত হলে ও পর্যটকদের আসা যাওয়া বাড়লে তারা এই পেশায় যুক্ত হয়ে পড়ে। গবেষকদের ধারণা পশু শিকার করয়দের আদি পেশা। করয়রা এখানে তাদের খাদ্য হিসেবে শূকর, হরিণ সহ বিভিন্ন প্রকারের বন্য প্রাণী গ্রহণ করে থাকে। এছাড়া তাদেরকে পাম গাছ থেকে তৈরি সাগা এবং কলা খেতেও দেখা যায়। তাদের পোশাকও বিচিত্র ধরনের। পুরুষেরা পরে পাতার তৈরি কোমরের পোশাক এবং নারীরা পরে ঘাস ও পাতার স্কার্ট। কোনো জুতো ব্যবহার করে না, কোনো অলংকার ব্যবহার করে না। তারা যা পায় সবকিছু প্রকৃতি থেকে গ্রহণ করে। করয় উপজাতিরা কুসংস্কার লিপ্ত। তারা বিশ্বাস করে জঙ্গলে আত্মা আছে, এমনকি গাছেও আত্মা থাকে। তারা জাদুবিদ্যাও বিশ্বাস করে। অসুস্থ হলে ডাক্তার নয়, সামান্য জাদুকর ডাকে। বিয়ে শাদীর ব্যাপারে তারা প্রাধান্য দেয় পুরুষের শিকারের ক্ষমতাকে। যে পুরুষ বেশি শিকার করতে পারবে তাকে তার উপযুক্ত স্বামী হিসেবে গ্রহণ করে। করয় উপজাতিদের জীবন সত্যি অদ্ভুত। তাদের সম্পর্কে আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।